ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যে তোমরা যতক্ষণ পর্যন্ত না বদলাইবে তোমাদের জীবন, তোমাদের আখলাক চরিত্র, ততক্ষণ পর্যন্ত আমি কিছু করি না। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইয়া আমরা যদি ইবাদতের দিকে যদি না যাই, নামাজ কালাম যদি বাদ দিয়ে হারামের মধ্যে যদি আমরা লিপ্ত থাকি, চুরি ডাকাতের মধ্যে যদি লিপ্ত থাকি, আল্লাহ আমাদের উপরে আযাব দিব না? দিব না? নাই, নিশ্চয় দিব। তার কারণ আল্লাহর ওয়াদা, আল্লাহর কথা তো কোনো সময় মিথ্যা হইতে পারে না, যে তোমরা যদি আযাবের কাম করো, গুনাহের কাজ করো, তাহলে তোমাদের উপরে আমি কি করব? আযাব অবশ্যই দেব। ওই জন্য আজ থেকে 1000 বছর আগে আমরা বুঝবো না বলে সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন, যে হে নবী মুহাম্মদ তুমি যাও দুনিয়ায়, তুমি কি করো? ইসলামকে প্রচার করার, মানুষরে ভয় দেখাও যে দুজক বলে কিছু আছে, তোমরা দুজকের কাজ কইরো না। দেখছি যে মানুষরা বুঝে না, মানুষেরা পারে না, আমাদের দিমাগে ধরে না। তারপর পরে কি করলেন? আল্লাহর পক্ষ থেকে একটা সুন্দর ভাবে কোরআন দিলেন, মানুষেরা বিশ্বাস করবে না বলে। মুখের কথা সহজে মানুষ বিশ্বাস করে না কইল। ওই যে দুইটা আমি আপনাদের সামনে ঘটনা চলে আইলাম, যে কি হযরতে হুদ আলাইহিস সালাম, হযরতে সালেহ আলাইহিস সালাম এত সুন্দর করে মানুষের কাছে বুঝাইছেন যে এক আল্লাহর ইবাদত করো, এই ভূতের ইবাদত করা যায় না, আল্লাহকে মানো, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল। মানে না, মুখের কথা মানুষ মানে কি সহজে? মানে না। দলিল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকটা দিলেন, একটা মস্ত বড় কিতাব, যে কিতাবের নাম হচ্ছে কোরআনে পাক, কোরআন শরীফ। এমন এমন আয়াত যে নাকি সারা দুনিয়ার সবকিছু বদলিতে পারে, সব কিতাবের আখর পর্যন্ত মাত্রা বদলিতে পারে, কিন্তু কোরআন শরীফের এক কালের চিন্তি বিন্দু বদলিতে পারে না, কেউ বদলাইতে পারে না। মানুষেরা বুঝবে না বলে কোরআন দিল। কোরআন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বকে রাজ করলেন। একের পর এক আয়াত শুনাইতে শুনাইতে মানুষকে বুঝাইতে বুঝাইতে শেষ করলেন। তার বাদেও দেখা গেছে মানুষেরা বুঝে না, তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিশ্বাস করে না। তারপরে দিলেন আল্লাহর পক্ষ থেকে হাদিস। হাদিস দিয়ে মানুষদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা হুকুম দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দিয়ে আমাদেরকে সবাইকে বুঝাইতেছেন। তার বাদেও কি আমরা বুঝতাছি কি? কিছু মানুষ আমরা আছি, আমরা বুঝি কিন্তু মানি না। ওই জন্যই আমরা মানুম না বলেই একবার আল্লাহর নবী, একবার কোরআন, একবার হাদিস, তার বাদেও আমরা বুঝুম না কইরা আল্লাহ তাআলা সিস্টেম বানিয়ে দিয়েছে, একের পর একজন কোরআনের হাফেজ, একজন মুফতি, একজন আলিম মাওলানা কোরআনের উপরে দক্ষতা রাইখা নিয়ে তারা মানুষদেরকে বুঝাইবো, তার বাদেও যাতে মানুষ বুঝে আর মানে। কিন্তু আমরা মানি না। আজকে যদি আমাদের এই অঞ্চলবাসীর মসজিদ থেকে যদি ঘোষণা হয় যে কালকে থেকে সবারই ফজর নামাজ পড়ুন লাগবো, কয়জনে পড়ুম? আমরা পড়ুম না তো। পড়ুম কি? নাই, পড়ুম না। কমসে কম আমি বাড়িতে যদি 5 জন মানুষ আছে, 2 জনে পড়ুম আর 3 জনে পড়ুম না। তো এইরকম করে আজ থেকে 1000 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে সর্বকিছু দিয়ে আমাদেরকে শুধু বুঝার জন্য আর মানার জন্য দিয়ে হয়ে গেছেন। ওই জন্য আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। তোমরা যদি আযাবের কাজ করো তাহলে তোমাদের উপরে আযাব দিবই, আর যদি তোমরা নিয়ামতের যদি কাজ করো তাহলে তোমাদের উপরে নিয়ামত থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুন।